সৌম্যজিৎ মন্ডল ব্লগসের আরও একটি এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই পর্বে আমরা এই পুরীতে বাজার করে খাবো। পুরীতেই আমরা আজকে সারাদিনটা স্টে করব, সমুদ্রে স্নান করব এবং সবচেয়ে বড় কথা, তোমরা যারা বন্ধুরা মিলে প্ল্যান করছো এখানে আসার জন্য, যাদের কাছে অত টাইম থাকে না, যারা শর্ট টাইমে ট্যুর করো, রান্না করে খাওয়ার মতো যাদের কাছে টাইম থাকে না, তাদের জন্য একটা খুব ভালো দোকানের সন্ধান দেবো, যেখানে গিয়ে তোমরা চাল ডাল এগুলো কিনে দিলে তারা রান্না করে তোমাকে দেবে এবং সেটা ওভারঅল যদি হোটেলের কস্ট দেখো, হোটেলের রান্না খেতে যা কস্টিং থাকে তার থেকে অনেক কম কিন্তু। তো এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, ভিডিওটা কন্টিনিউ দেখো, পুরোটা দেখো, অনেক মজা আছে এই ভিডিও। অরিজিৎ, আমরা আজকে ফার্স্ট দিন মানে এলাম এই বাজার এরিয়াতে, তোর খাজা কিনে নিয়েছি, একবার দেখা। তাও খাজা কিনেছে, তেলে ভাজা খাজা, তো সেটা 130 টাকা করে কেজি পড়েছে। 130, 130 রুপিস কেজি। যদিও আমরা একটা নর্মাল দোকান থেকে খেয়েছি, খেয়ে টেস্ট করলাম, খেতে কিন্তু বেশ ভালোই। তো তাই জন্য অরিজিৎ ডিসাইড করেছে যে 1 কেজি এখান থেকে নেবে। আমরা ভেরিয়েন্টভাবে চারিদিক ঘুরে অনেকগুলো খাজা নেবো, কারণ আমাদের অনেক জায়গায় খাজা ডিস্ট্রিবিউট করতে হবে। আমরা সবাই জানো পুরী মানেই খাজা। অবশেষে বাজার এরিয়াটার সামনে আমরা এসেছি, এটাই সেই পুরীর বাজার এরিয়া। যদিও মাছের বাজার এখনও খুঁজে পাচ্ছি না, খুবই ন্যারো স্পেসে রাস্তাটা আছে, কিন্তু এখানেই সবাই বাজার করছে। আর এই এরিয়াটা কিন্তু অনেক জমজমাট এরিয়া, আমরা যেখানে আছি তার থেকে অনেক বেশি জমজমাট এরিয়া এই এরিয়া। মানে চালের একটু এটা বলুন। কাজু কিশমিশ পিস্তা সব পাইকের দাম পাওয়া যাবে। বিশেষ সূচনা যে কোনো সময় যেদিকে বাজার করবো, যদি কিছু মাল বেশি যায় যাবার জন্য 2 টাকা রিটার্ন আছে, কোনো দোকান দিই না জগবন্ধু ছাড়া। আপনাদের চালের কি রেট চলছে এখন? চাল ভালো মিনিকেটে 50 আছে, আর ଗୋଟେ সুপার মিনিকেট আছে 55, দুধেশ্বর আছে 65 টাকা, আর ইয়ে জিরা কাঠি আছে 60 টাকা, আর ଗୋଟେ মাবি আরাম জিও বি আরাম ওটা 40 টাকা। জিরা কাঠিটা দেখি। জিরা কাঠি এটা দেখো কোয়ালিটি, এটা 60 টাকা। 60 টাকা তো? চাউল দিয়ে দে। নাই আমরা এখন বাবাই আর আমি চাল ডাল এগুলো বাজার করছি জগৎ বন্ধু ভ্যারাইটি স্টোর্স থেকে। আপনাদেরকে আগেই দেখালাম, এখানে চাল সব রকমের চাল অ্যাভেলেবেল আছে, আর রেট যেমন নর্মাল রেট সেরকমই রেটে পাবেন আপনি। চাল ডাল জগৎ বন্ধু ভ্যারাইটি স্টোর, জগবন্ধু ভ্যারাইটি স্টোর। বাবাই, থ্যাংক ইউ ফর কারেকশন। বাবাই আর আমি এখন কন্টেনার কিনতে এসেছি। এটা হচ্ছে কন্টেনার, কারণ আমরা ভাত ডাল যেখানে বানাতে দিচ্ছি সেখানে না কন্টেনার দিলে হবে না। ফয়েল প্যাকটা কত দাম আছে? 15 টাকার ফয়েল প্যাক নিয়ে নিয়েছি। এটা 1 কেজি চালের জন্য, আর একটা বড় কন্টেনার লাগবে আমার। 1 কেজি বড় কন্টেনারও নিয়ে নিয়েছি। কন্টেনার 40 টাকা ওই কন্টেনার। আর একটা ছোটো ফয়েল প্যাকেট দিয়ে দিই, ডালটা নিয়ে নিতে পারবো। 250 গ্রাম মতো ডাল আছে। ইতিমধ্যেই অয়নও চলে এসছে। অয়ন এসে বলছে, অয়ন বাজার করা হয়ে গেছে? কত পড়লো কাঁকড়া? 160 টাকা, 650 গ্রাম। যারা পুরীতে রান্না করে খেতে চাও, মানে রান্না করিয়ে খেতে চাও, তারা কিন্তু বেশি দোকান অ্যাভেলেবেল পাবে না। এই দোকানটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই যে ট্যাক্সি বাড়ির ঠিক পাশেই হচ্ছে এই দোকানটা, হচ্ছে রান্নাঘর। এটা হচ্ছে স্বর্গদুয়ার থেকে যেদিকে ইস্কন গেট আছে ওদিকে হেঁটে এলেই পেয়ে যাবে ট্যাক্সি বাড়ি, ওর পাশেই এই দোকানটা পাবেন। এই দাদা আছে এখানে, কিন্তু রেট তোমরা দেখতে পারো অনেকটাই কম রেট, যেটা মেন রোডের রেট আছে তার থেকে অনেকটাই কম রেট। আর দাদা কিন্তু সব কিছু করে দেবে, শুধু তোমাদের কাঁচা মালটা কিনে দিতে হবে। দাদা ইচ অ্যান্ড এভরিথিং করে বানিয়ে তোমাদের হাতে দিয়ে দেবে। তা কত টাইম নাও দাদা মোটামুটি? আপনার যখন টাইম দেবে 1 ঘন্টা 1.5 ঘন্টা দিলে খাবারটা প্রিপেয়ার হয়ে যাবে। মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা হাতে নিয়ে এসে দিলেও তুমি করে দেবে, তাই তো? 1 ঘন্টা 1.5 ঘন্টা হাতে নিয়ে এলেও তোমার খাবারই রান্না রেডি করে দিয়ে দেবে। তো পুরীতে কিন্তু এই জিনিসটা খুবই কম। এই দাদার দোকানটা সবাই ম্যাপে করে রাখো, এখান থেকে বানালে কিন্তু অনেকটাই কমে তোমরা পেয়ে যাবে। সো আমরা সব রেডি হয়ে গেছি। আজকে জানো তোমরা পুরীতে আমাদের লাস্ট স্টেইং ডে, তো আমরা সব রেডি হয়ে গেছি, হোটেল থেকে বেরিয়ে গেছি এবং সমুদ্রে যাচ্ছি স্নান করতে। এই জামাটা হচ্ছে আমার স্পেশালি স্নান করার গেঞ্জি। তো চলো সমুদ্রে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে।
চলো। উত্তাল সমুদ্র, উত্তাল সমুদ্র, আমরা সমুদ্রে চলে এসেছি, নেমে পড়েছি সমুদ্রে অলরেডি। অরিজিৎ, আমরা সবাই সমুদ্রে বিভৎকর মাছ, ব্যালেন্স রাখা যাচ্ছে না রীতিমতো, ব্যালেন্স রাখা যাচ্ছে না রীতিমতো, সমুদ্রে যা টান আছে। আর সমুদ্রের জল কিন্তু বিভৎস ঠান্ডা, তো এই সমুদ্র দেখলে কিন্তু সব কিছুই মেকআপ হয়ে যায়। প্রচুর লোক আছে, আমরা একটু এগোতে পারছি না, আজকে এত টানছে জলটা, একটু এগোনো যাচ্ছে না। One eternity later. আমাদের দুপুরের লাঞ্চ চলছে এখন। লাঞ্চে আমি পার্টিসিপেট করিনি, মানে আমি খাইনি, কারণ আমার শরীরের অবস্থা খুবই খারাপ। আমি যেভাবে দুবার আচার খেয়েছি সমুদ্রে, আমার পক্ষে আর কন্টিনিউ করা লাঞ্চ, এই হেভি লাঞ্চ পসিবল নয়। যদিও আজকে রান্নাবান্না খুবই ভালো হয়েছে। অয়ন, ভেবেছিলাম ভিডিও করবো না, বাট এই যে কাঁকড়াটা খেলাম আজকে অসাধারণ। মানে এই কোয়ান্টিটি দিয়েছে, আমরা যা কাঁকড়া সেরকমই দিয়েছে, হেভি রান্না করেছে। ডালটাও বেশি, আলু ভাজা, মোটামুটি ওরা 300 টাকা টোটাল নিয়েছে। আর যা খরচা করেছি আমরা কিনে, অসাধারণ হয়েছে, অসাধারণ। আমরা রেকমেন্ড করে যে দোকানটা দেখালাম, অবশ্যই ওখানে গিয়ে খাবো। অরিজিৎ, সব ভালো লেগেছে তো? দারুণ দারুণ। বাবাই, তো আমাদের ব্যাগ গোছানোর পর্ব স্টার্ট হয়ে গেছে অলমোস্ট। অয়ন, আমি সবাই অলমোস্ট ব্যাগ গুছিয়ে ফেলেছি। আজকে সন্ধ্যাবেলাটা শরীরটা খুবই খারাপ হয়ে গেছিল, যার জন্য আমাদের বেরোতে তো হয়েছিল, ওষুধ কেনার জন্য বেরোতে হয়েছিল, ওষুধ টষুধ কিনে এসেছি। তারপরে কোনোভাবে আজকে দিনটা আমরা কাটালাম, একটু ওষুধের সহায়তাতেই কাটিয়েছি। এদিকে ব্যাগ গোছানোর তোড়জোড় চলছে। কাল আমাদের ট্রেন কিন্তু সিটিং ট্রেন, শোয়ার জায়গাও পাবো না, 8 ঘন্টা অলমোস্ট বসে যেতে হবে। আমাদের ধৌলি এক্সপ্রেসের ট্রেন আছে। আর কিছু বলার আছে তো এই ট্রিপটা সম্বন্ধে? কি আর মানে একটা ট্রিপ যতটা শুরু হয়, যতটা এক্সাইটমেন্ট নিয়ে শেষ হয় ততটাই দুঃখের সাথে। দুঃখ পাচ্ছি। এটা বলতে পারি আমাদের যে ট্রিপ শেষ হচ্ছে, হয়তো খারাপ লাগছে অবশ্যই, কারণ আমরা অনেক মাস ধরে অপেক্ষা করছিলাম কবে ঘুরতে যাব, কবে ঘুরতে যাব। আজকের এই ট্রিপটা শেষ হয়ে যাচ্ছে, কালকে আমরা বাড়ি চলে যাব, আবার যে যার রুটিনে ফিরে যাব। অবশ্যই খারাপ লাগে, বাট এটাও একটা ফ্যাক্ট যে একটা ট্রিপ শেষ হলে তবেই আর একটা ট্রিপ শুরু হবে, তার প্ল্যানিং স্টার্ট হবে, সেটা শুরু হবে। তো অবশ্যই আমি আশা করব যে পরের বছর আবার আমরা কোথাও একটা যাব, ঘুরবো, এরকম সবাই মিলে আনন্দ করব। যদিও এবারে এন্ডিংটা যেভাবে হলো, একটু শরীর খারাপ হয়ে গেছিলো, সেটা না হওয়াই বেটার। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কি মতামত পুরী সম্বন্ধে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভবিষ্যতে এরকম ধরনের ভিডিও পেতে গেলে। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।